হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা এখন দীক্ষা অ্যাপের ষষ্ঠ পর্বে আছি। গত পর্বে অর্থাৎ পঞ্চম পর্বে আমরা মধ্য বিভাগের উপলব্ধ বিকল্পগুলি দেখেছি। আসুন এই পর্বের নিচের বিভাগে উপলব্ধ বিকল্পগুলি দেখি। এখন আমি আমার হোম স্ক্রিনে দীক্ষা অ্যাপটি খুঁজে পেয়েছি এবং এটি খুলতে ডবল ট্যাপ করছি। Talkback Diksha. ডবল ট্যাপ করুন। Talkback Diksha app. এখন হোম স্ক্রিন খোলা হয়েছে। নিচের অংশটি হল শেষ বিকল্প। নেভিগেট করা সহজ করতে প্রথমে হোম বাটনে দিন। Talkback Home. হোম। এখন হোম বাটনে ট্যাপ করার পরে আপনার আঙুল না নিয়ে উপরে সোয়াইপ করুন। সোয়াইপ করি। Talkback QR scanner. কিউআর কোড স্ক্যানার। নিচের অংশের মধ্যের বিকল্পটি হল কিউআর কোড স্ক্যানার। এখন বাম দিকে সোয়াইপ করা যাক। বাম সোয়াইপ। Talkback Courses. পাঠ্যধারাগুলি। বাম সোয়াইপ। Talkback Selected Resources. আমরা সংস্থান বাটন নির্বাচন করেছি। এখন আমরা একটি বাম সোয়াইপ করতে পারি। বাম সোয়াইপ। এ বিষয়ে আমাদের কোনো বিকল্প নেই। সংস্থান হল প্রথম বিকল্প যা আমাদের নিচের বিভাগে উপলব্ধ। আপনি সংস্থানগুলিতে আলতো চাপলে আপনি দীক্ষা অ্যাপের হোম স্ক্রিনে আসবেন। আমরা যে ক্লাসটি নির্বাচন করেছি তার সাথে সম্পর্কিত ডিজিটাল বিষয়বস্তু মধ্যম বিভাগে উপলব্ধ। ডান দিকে সোয়াইপ করুন। Talkback Courses. কোর্স এই বিকল্পটি ব্যবহার করে আমরা একটি নতুন কোর্সে ভর্তি হতে পারি। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এই কোর্স থাকবে। আমরা যে কোন কোর্সে ভর্তি হতে পারি এবং সেই কোর্সটি চালিয়ে যেতে পারি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback QR Code Scanner. কিউআর কোড স্ক্যানার এই বিকল্পটি ব্যবহার করে আমরা পাঠ্যপুস্তকে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে পারি এবং এখানে সেই বিষয় সম্পর্কিত ভিডিওগুলি দেখতে পারি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback Downloads. ডাউনলোড। এই বিকল্পটি ব্যবহার করে আমরা ডাউনলোড করা সমস্ত ডিজিটাল পাঠ্যপুস্তক দেখতে পারি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback Profile. প্রোফাইল। আমরা এই বিকল্পটি ব্যবহার করে আমাদের প্রোফাইল সম্পাদনা করতে পারি। আমরা যদি অন্য ক্লাস চাই তাহলে তা নির্বাচন করতে পারি এবং আমরাও মাধ্যম পরিবর্তন করতে পারি। এখানে অনেক বিকল্প আছে। এটি প্রোফাইল সম্পাদনা বিকল্প। ডান দিকে সোয়াইপ করুন। Talkback Profile. এরপরে আর কোনো বিকল্প নেই। এই পর্বে আমরা নিচের বিভাগের উপলব্ধ সম্পর্কে শিখেছি। প্রথম বিকল্প হল সংস্থান। সমস্ত প্রয়োজনীয় ডিজিটাল বিষয়বস্তুগুলি ট্যাপ করে মধ্যম বিভাগে উপলব্ধ হয়। পরবর্তী বিকল্প হল কোর্স। আমরা নথিভুক্ত করতে পারি এবং আমাদের প্রিয় কোর্সগুলো চালিয়ে যেতে পারি। পরবর্তী বিকল্পটি একটি কিউআর কোড স্ক্যানার। এই কিউআর কোড স্ক্যানার ব্যবহার করে আমরা পাঠ্যবই স্ক্যান করে দেখতে পারি। এরপরে রয়েছে ডাউনলোড। আমাদের ডাউনলোড করা সমস্ত ডিজিটাল পাঠ্যবই এখানে থাকবে। এবং শেষ বিকল্পটি হল প্রোফাইল। আপনি এখানে আপনার প্রোফাইল সম্পাদনা করতে পারেন। এই 5টি বিকল্প যা আমরা এই পর্বে শিখেছি। ধন্যবাদ।